যে দুনিয়ার হয়ে যাবে দুনিয়া তাকে ধ্বংস করে দিবে, আর যে আল্লাহর জন্য দুনিয়াকে ছেড়ে দিবে দুনিয়া তার পায়ের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যে দুনিয়ার পিছনে দৌড়াবে সে কখনোই দুনিয়াকে হাসিল করতে পারবে না। আর যে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করবে আল্লাহর জন্য, সব ছেড়ে দেবে শুধু আল্লাহর জন্য, তখন দেখবেন সবকিছুই তার পায়ের সামনে এসে আত্মসমর্পণ করতেছে, কিন্তু ওইটার প্রতি তার কোনো মোহ থাকবে না। আমি এখানে দুনিয়াবি চাওয়া পাওয়ার কথা বলছি না, আমরা বলছি যে মুত্তাকি, পরহেজগার, মুহসিন, মুমিন, মুসলিম, সালেহ যে মানুষগুলো আছেন তাদের সাধারণত বেসিক চাওয়া হয় দুইটা। এক হলো আমরা নিজেরা জান্নাতে যাই, জাহান্নাম থেকে বাঁচি, এবং আমাদের দিন, আল্লাহর দিন, তার হাবিবের দিন, দিন ইসলাম তার আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে। ওই যে একটা কথা বললাম যে আমরা নিজেরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই কাজটা করতে হলে অনেকগুলো কাজের দরকার, তাই তো? তার মধ্যে পাঁচটা বলছে। এখন কয়টা? নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্য বহু কাজ আছে। আজকে আমরা পাঁচটা কাজ বলছি, ইনশাআল্লাহ পরের দার্সগুলোতে আরো কাজগুলো আসবে ইনশাআল্লাহ। এই পাঁচটা কাজকে আমরা ইহতিমাম করবো ইনশাআল্লাহ। কি করবো মানে কি? মানে যত্নশীল হব, যত্নের সাথে আদায় করবো, মানে খুব কেয়ারফুল থাকবে পাঁচটা কাজের বিষয়ে। ঠিক আছে? কোনো অবস্থায় যেন পাঁচটা ছুটে না যায়, কোন অবস্থায় যেন এগুলো ছুটে না যায়, এটাকে বলা হয় শক্ত করে আঁকড়ে ধরা, যত্নশীল হওয়া। এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এক নাম্বার কি? 5 ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব করেছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন ওলামায়ে কেরাম একজন বলেছেন যে 40 দিন তাকবীরুল্লাহ না, সারা জীবন তাকবীরুল্লাহ ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে ওমরাহ করা দরকার, ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়, নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গুনাহমুক্ত মনে হচ্ছে। ওখানে যে কাজগুলো আছে কাজগুলো করতে থাকলে ইসলামের অনেক সব পিলার গুলোকে ধরে ফেলা সহজ। যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই বারবার উমরা করবেন ইনশাআল্লাহ, তৌফিক দান করুন। আর সালাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নাত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগে 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নাত ভারী হবে। যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। এর সাথে সালাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো গুনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সালাতুল হাজত। এরপর যে কোনো সূরাতেই পড়া যায়। তো একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। এগুলো বেদাত না, কিন্তু বলবো যে এটা বেদাত। পান থেকে চুন খসলেই তো এখন শিরিক, বেদাত, হারাম। এই যে এগুলো প্রান্তিক চিন্তাটা থেকে বের হয়ে আসবেন। ওলামায়ে কেরামদের সোহবতে আসলে প্রান্তিক চিন্তাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে এবং চিন্তাটা প্রশস্ত হয়, ব্যালেন্সড হয়। হ্যাঁ,
তো প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন যে কোনো সূরাই পড়তে পারেন। আমি বললাম যে অনেক বুজুর্গদের পরীক্ষিত কিছু আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছে, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। এরকম অনেক আমল আছে মানুষের যেগুলো ফল পাওয়া গেছে। ইতিপূর্বে বহু বড় বড় ওলামা কেরাম আকাবিরগণ আসলাফগণ চলে গেছে, তারা এগুলো থেকে ফায়দা পেয়েছেন, তাই তাদের কিতাবে লিখেছেন, সেগুলো আমল করতে কোনো অসুবিধা নেই। তো এটা হলো সালাতুল হাজত। সালাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহুর খাস আমল, খুশুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। এটা খুশুসি আমল ছিল, যখন ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ, এটাও আমল করা যায়। সালাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সালাত হলো ফরজ সালাতের পরে তাহাজ্জুদ। কোন সালাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়ে মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, তারপর তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন। আমরা তো ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম, অন্তত কি দিলাম, হাজিরা দিলাম অন্তত। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাবে, স্বাভাবিক। কারণ এখন এমন ভাবে বিশ্বকে সাজানো হয়েছে, দিন হয়ে গেছে রাত, রাত হয়ে গেছে। অনেকে কিছু করার নাই, অনেকে জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবে তাদের তো কথাই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ। এই সিস্টেমগুলো থেকে বের হতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে, রাতের ঘুম হারাম হয়ে যায়। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমানো, তাও কিয়ামুল লাইলের হক আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকে যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকে। তো এই সালাতের ইহতিমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবা নিয়ে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এইভাবে এই নামাজগুলো। আবার আওয়াবিন নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতেন মানে সালাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা। প্রত্যেকদিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেকদিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বে যে আমার আজকে আমার সব আমল ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলোর ব্যাপারে পাবন্দ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু করতে হবে, তাহিয়াতুল মসজিদ করতে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক করতে হবে, প্রত্যেক দিনই সালাতুল দুহা করতে হবে, এইভাবে আমার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না। হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না, আপনার সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আছি, করতে পারছি, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারে, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো সালাতের ইহতিমামে কিছু কথা বললাম। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতিমাম করা। তেলাওয়াতের ইহতিমাম করা, কিসের ইহতিমাম করা? কোরআন তেলাওয়াতে। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে
রমাদানে বহু মানুষ খতম দিয়েছি আমরা, এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি এক পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করো। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, এক খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের ক্লাসগুলোতে। তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন। সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আলী ইমরানের শেষের 10, এরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক নাস ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের আয়াত দুটো, এগুলো। এছাড়াও রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয়, রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া, ডেইলি কোরআনকে সময় দেওয়া প্রতিদিন, এবং সেটা এক পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা পড়তে পারি না তাদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দ্বীন ইসলাম কায়েম হোক যেমন আমরা চাই, জান্নাতে যেতে চাই যেমন, এগুলো মানে অসম্ভবের পর্যায়ে হয়ে যেতে পারে যদি আমরা কোরআনের হক আদায় না করি। তো একটা বই বাজারে বের হলো, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, আরেকটা বের হলো, ব্যস্ত হয়ে গেলেন, এইভাবে একটা একটা করে বই বিভিন্ন বিষয় ভিত্তিক কোরআনে তেলাওয়াত শেখা হলো না। এটা কোনো পড়াশোনার তরিকা হলো না, এটা কোনো পড়াশোনার কোনো সিস্টেমই হলো না। এখন যদি ধরেন আপনি সরেও না জানেন, কথাও না জানেন, এবিসিডি না জানেন, এখন কি আপনি ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন? কোন স্কুলে যদি আপনি যান, আপনাকে বলবে যে আগে আপনি প্লেতে পড়েন, নার্সারিতে পড়েন, 1-এ আসেন, 2-এ আসেন, তারপরে আসেন। অথবা যদি আপনার এই যোগ্যতা আপনি অন্য কোথাও থেকে হাসিল করে আসেন, টেস্ট নিয়ে দেখবে যে হ্যাঁ আপনি তো ক্লাস 10 পড়ার যোগ্য, তখন আপনাকে টেনে দিবে। তাহলে মূল কথা হচ্ছে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করেন, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের মধ্যে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন, চেষ্টা করেন না। অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওটাতে পরে আসতেছে। আমি ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারে, তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মাদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরে দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই, আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সহিশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তার সঙ্গে দরুদ মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবারও যেটাতে দেয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব যেখানে জবরজের পেশ দেয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেটা আপনি তিলাওয়াত করতে পারেন। কোরআন যে কোনো আরবি কিতাব যদি জবরজের পেশ দেয়া থাকে, আপনি তো পড়তে পারবেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন? কোরআন তেলাওয়াত করা শেখা। তাহলে প্রথম বললাম যে ইহতেমাম করবো সালাতে, তারপর দ্বিতীয় কাজ কি? কোরআন তেলাওয়াতের ইহতেমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন আপনার উপর ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা। এটা আপনার উপর কি ফরজ। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন কিছু জিকির আজগার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা জিকির আজগার এগুলো আছে, এগুলোর ইহতেমাম করা।
দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজকার ওজিফা গুলো, দোয়া গুলো এবং যে মামুলাত গুলো এগুলো এহতেমাম করা। যেমন হিজবুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজকার আছে না, যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজকার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজকার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলো ইহতেমাম করতে হবে, এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক